আল্লাহ নবী একজন সাহাবীকে ওয়াজ করতে গিয়া, নসিহত করতে গিয়া বলেন, শোনো, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমার জীবনের 5টা মুহূর্ত আসার পূর্বে অপর 5টা সময়কে, অপর 5টা মুহূর্তকে গনিমত মনে করবে। যুদ্ধ শেষ হওয়ার পরে যে দলটা বিজয় লাভ করে ওই দলটা যুদ্ধ শেষে গনিমতের মাল কুড়াইতে থাকে। যে যত বেশি সময় ব্যয় করবে ওই গনিমতের মাল যে যত বেশি কুড়াবে সে তত বেশি লাভবান হবে। আল্লাহর হাবিব ইগতানিম শব্দ ব্যবহার করে আমাদেরকে বোঝালেন, শোনো দুনিয়ার উম্মত, আমি যে 5টা সময়ের কথা বললাম, আমি যে তোমাদেরকে এই 5টা মুহূর্তকে কাজে লাগানোর কথা বললাম, ওই 5টা মুহূর্তকে যে যত বেশি কাজে লাগাবে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে তত বেশি যিনি সফল কাম করে দিবেন তিনি কে? 1 নম্বর নবীজি বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। ও দুনিয়ার উম্মত, তো শুনো, তোমার যৌবনকালকে কাজে লাগাবে। যৌবনকে তুমি হেলায় খেলায় শেষ করে দিবে না, যৌবনকে তুমি গনিমত মনে করবে। কারণ যৌবনকালের ইবাদত যিনি পছন্দ করেন তিনি কে? আরেকটু জোরে বলেন আল্লাহ। আরেক হাদিসে নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কিয়ামতের ময়দানে তাদুলুশ শামসু, সূর্যটা মাথার কাছে চলে আসবে, মানুষগুলো গরমাক্ত হয়ে যাবে। অনেকেই নিজের গরমের উপরে, ঘামের উপরে হাবুডুবু খেতে থাকবে। এত ঘাম ছড়াবে মানুষের শরীর থেকে, এত গরমের দিন, সূর্যের তাপে মানুষগুলো হাহাকার করবে। নবীজি বলেন, সেই দিন কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই কঠিন মুহূর্তে নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার মানুষকে আরশে আযমের নিচে ছায়া দান করবেন। তার ভিতরে 2 নম্বর ওই ব্যক্তি, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আল্লাহ পাক আরশে আযমের নিচে ছায়া দিবেন যে যুবক ব্যক্তি যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে, আমলে সালিহা করেছে। সুবহানাল্লাহ। আরেক হাদিসে নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আদম সন্তানের 2টো পা থাকবে, একটা পা পর্যন্ত নড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে মালিকের কাছে 5টা প্রশ্নের উত্তর না দিবে। قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن 50। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে মানুষের একটা পা পর্যন্ত নড়বে না যতক্ষণ পর্যন্ত সে 5টা প্রশ্নের উত্তর না দিবে। 1 নম্বর হলো আন আমরিহি ফিমা আফলাহু, আল্লাহ পাক জিজ্ঞাসা, তোমাকে হায়াতে জিন্দেগি দান করেছিলাম, ওই হায়াতে জিন্দেগি তুমি কোন খাতে ব্যয় করেছো? 2 নম্বর আল্লাহ নবী বলেন, মালিক প্রশ্ন করবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমাকে স্বর্ণতুল্য মতি তুল্য যৌবন কাল দান করেছিলাম, ওই যৌবন কাল তুমি কোন খাতে ব্যয় করেছো? 3 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তুমি যে দুনিয়াতে ধনী মানুষ ছিলে, সম্পদওয়ালা ছিলে, ওই সম্পদ তুমি কোন খাতে তুমি অর্জন করেছো? তুমি কোন পথে অর্জন করেছো? কোন তরিকায়, কোন পদ্ধতিতে, কোন ওয়ে তুমি ওই সম্পদ অর্জন করেছিলে? 4 নম্বর প্রশ্ন করা হবে, ওয়াফিমা আনফাকাহু, তোমাকে আমি নিয়ামত দান করেছিলাম, তোমাকে আমি সম্পদ দান করেছিলাম, ওই সম্পদ তুমি কোন খাতে ব্যয় করেছিলে? 5 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামাযা আমিলা ফিমা আলিম,
তোমাকে জ্ঞান দান করেছিলাম, তোমাকে আমি বুদ্ধি দান করেছিলাম, মস্তিষ্ক দান করেছিলাম। ওই মস্তিষ্ক ওই বুদ্ধি অনুযায়ী তুমি কতটুকু আমল করেছ? এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া আগ পর্যন্ত নবীজি বলেন লা তাজুলু, মানে জাল দ্বারা নড়াচড়া করা, পা পর্যন্ত নড়বে না, কদম তো ফেলতেই পারবে না, পাটা নড়বে না পর্যন্ত। তো এই যে হাদিস বললাম, এই হাদিসের দ্বিতীয় অংশে নবীজি বলেন ওয়ান শাবাবি, যৌবন কাল সম্পর্কে মানুষকে প্রশ্ন করা হবে। যৌবনের এত গুরুত্ব, এই জন্য নবীজি বলেন ইগতানি খামসান ক্বাবলা খামসিন, 5টা বিষয়ে প্রথম বিষয় হলো যৌবন কাল। তুমি সেই যৌবনকে গুরুত্ব দিবে, আল্লাহ তোমাকে আরশে আযমের নিচে ছায়া দিবে। 2 নম্বর নবীজি বলেন ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকুমি, তুমি তোমার সুস্থতার সময়টাকে কাজে লাগাবে, হেলায় খেলায় সুস্থতার সময়টাকে নষ্ট করে দিবে না। ক্বাবলা সুকুমিক আও সাকমিক, তোমার অসুস্থতা রোগ ব্যাধি আসার পূর্বেই তুমি তোমার সুস্থতার সময়টাকে কাজে লাগাও। এই যে আমরা সুস্থ আছি, মসজিদে আসতে পেরেছি, আমরা হয়তো সুস্থতার নিয়ামত উপলব্ধি করতে পারি না, কিন্তু আমাদের ভিতরে যদি কেউ প্যারালাইজড রোগী থাকে অথবা অবসপ্রাপ্ত রোগী থাকে কোনো অঙ্গের, তাকে জিজ্ঞাসা করলে বুঝবেন সুস্থতা কত বড় নিয়ামত। নবীজি এই কথাটা আরেক হাদিসে বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আল্লাহর হাবিব বলেন দুনিয়াতে অধিকাংশ মানুষ বড় বড় 2টা নিয়ামতের ব্যাপারে উদাসীন হয়ে পড়ে, অবহেলা করে। 1 নাম্বার as-সিহহাতু, 2 নাম্বার ওয়াল ফারাহ। 1 নাম্বার হলো সুস্থতার নিয়ামতকে বান্দা গুরুত্ব দেয় না, অবহেলা করে, সুস্থতাকে মানুষ বড় নিয়ামত মনে করে না। 2 নাম্বার ওয়াল ফারাহ, অবসর সময়টা কাজে লাগায় না, অবসর সময়টাকে বান্দা গুরুত্ব দেয় না। এই জন্য নবীজি বলেন 2 নম্বর ওয়াসিহহাতু ক্বাবলা সুকুমিক, তোমার অসুস্থতা আসার পূর্বেই তুমি তোমার সুস্থতার সময়টাকে কাজে লাগাও। দেখবেন অনেকে মসজিদে বসে নামাজ পড়ে কোমর বাঁকা করতে পারে না, সিজদা দিতে পারে না। সে হয়তো বুঝতেছে না সে কত বড় নিয়ামত হারাইছে। কারণ দুনিয়ার ভিতরে বান্দা রব্বে করিমের নৈকট্য হাসিল করার সবচেয়ে বড় মাধ্যম, সবচেয়ে বড় তরিকা হলো একটা সিজদা। নবীজি বলেন যখন বান্দা মালিকের পায়ে সিজদা দেয়, এর থেকে নিকটে আর কিছু হতে পারে না মালিকের। সুবহানাল্লাহ, এত বড় নিয়ামত সে হারাইছে অসুস্থতার কারণে। যাও 3 নম্বরে নবীজি বলেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরি, 3 নম্বর বিষয় নবীজি বলেন তোমার দরিদ্রতার মুহূর্তটাকে, তোমার সচ্ছলতার মুহূর্তটাকে কাজে লাগাবে, দরিদ্র হওয়ার পড়বে। কারণ জানা নাই তুমি কখন আবার দেউলিয়া হয়ে যাবে। আজকে তোমার সম্পদ আছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তুযি'ু ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়রি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন তো সম্পদ দেওয়ার মালিক কে? গরিব বানায়া দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? এই জন্য নবীজি বলেন শোনো, তোমার যে আজকে সচ্ছলতার অবস্থা আছে, এই সচ্ছলতার মুহূর্তটাকে তুমি কাজে লাগাবে। জানা নাই কখন আল্লাহ তোমার সম্পদ কেড়ে নিবে। সময় সংক্ষিপ্ত। 3 নম্বর 4 নম্বর নবীজি বলেন ওয়া ফারাগা ক্বাবলা শুগলি, তোমার অবসর সময়টাকে কাজে লাগাবে। আজকে তুমি ব্যস্ত আছো, তোমার অফিস টাইম, তুমি ইচ্ছা করলেও তুমি মালিকের ইবাদত করতে পারবে না, তুমি ইচ্ছা করলেও 2 রাকাত সালাত আদায় করতে পারবে না, তুমি ইচ্ছা করলেও তোমার স্বাধীনভাবে তুমি নামাজ আদায় করতে পারবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন তুমি আজকে অবসর আছো, শুক্রবার দিন
শনিবার দিন তোমার অফিস বন্ধ থাকে, এই অবসর সময়টাকে তুমি কাজে লাগাবে। কারণ কিয়ামতের ময়দানে মানুষগুলো জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর কোনো আফসোস থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মানুষগুলো যখন জান্নাতে যাবে, জান্নাতে যে যা কিছু সে চাবে আল্লাহ পাক তার সামনে হাজির করে দিবে। এত নাজ নিয়ামত থাকবে, কিন্তু তারপরও বান্দা একটা বিষয়ের জন্য আফসোস করবে। নবীজি বলেন, বান্দা জান্নাতে যাওয়ার পরও ওই বিষয়ের জন্য আফসোস করবে, দুনিয়াতে যে সময়টা সে অনর্থক ব্যয় করেছে, দুনিয়া যে সময়টা সে আল্লাহর ইবাদত ছাড়া খাটিয়েছে, ওই সময়টার জন্য সে আফসোস করবে। সে মনে মনে বলবে, আমি প্রথমে যে আয়াত পাঠ করেছি, আল্লাহ পাক বলেন, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। বান্দা সেদিন আফসোস করবে, হায় হায়াতি, আমার হায়াতটা ব্যয় করেছিলাম ওই শুক্রবার শনিবার অবসর সময় ছিল, অবসর সময় আমি আল্লাহর ইবাদত করে নাই, অনর্থক খাটিয়েছি। ওই জান্নাতে যাওয়ার পরও বান্দাটা ওই শুক্রবার শনিবারের জন্য আফসোস করবে। কারণ সে দেখবে, আজকে আমি যদি একবার সুবহানাল্লাহ বেশি পড়তাম, একবার তাহলিল বেশি পড়তাম, একবার আলহামদুলিল্লাহ বেশি পড়তাম, তাহলে যিনি আজকে আমার স্তরটা আরো জান্নাতে উঁচু করে দিতেন তিনি কে? এই জন্য জান্নাতে যাওয়ার পরেও বান্দা আফসোস করবে, দুনিয়ার ওই অবসর সময়টার জন্য বান্দা আফসোস করবে। লম্বা কথা নয়, 5 নম্বর নবীজি বলে, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। ও আমার সাহাবী, 5 নম্বরে তোমাকে যে বিষয়ের জন্য নসিহত করব, ওসিয়ত করব, গনিমত মনে করার কথা বলবো, সেটা হলো তোমার জীবনটাকে তুমি মূল্যায়ন করবে। মালাকুল মউত আসার পূর্বে তোমার জীবনটাকে তুমি মূল্যায়ন করবে। তুমি যদি এই 5টা বিষয়কে মূল্যায়ন করো, যিনি তোমাকে দুনিয়া ও আখিরাতে সফল কাম করে দিবেন তিনি কে? নবীজি বলেন, তোমার জীবনের সময়টাকে তুমি মূল্য দাও। তুমি যদি মূল্য না দাও, কিয়ামতের ময়দানে মানুষগুলো জীবনের যখন জাহান্নামের আওয়াজ, বিকট আওয়াজ শুনবে, যখন জাহান্নামের বিকট ভয়াবহ অবস্থা দেখবে, ধোঁয়া কুণ্ডলি উঠতে থাকবে, তখন মানুষগুলো রবের কাছে ফরিয়াদ করবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহু আকবার। যখন কিয়ামতের ময়দানে মানুষগুলো জাহান্নামের আওয়াজ শুনবে, মানুষগুলো যখন জাহান্নামের ভয়ভীতি প্রদর্শন করবে, তখন এই মানুষগুলো মালিকের কাছে দুনিয়ার সময়টার জন্য আফসোস করবে, আফসোস করে আক্ষেপ করে মালিকের কাছে ফরিয়াদ করবে, মালিক প্রভু হয়ে দুনিয়াতে সময়ের গুরুত্ব বুঝি নাই, মেহেরবানি করে ফারজি'না, আরেকবার দুনিয়াতে পাঠানোর সুযোগ করে দাও। বলেন তো, মারা যাওয়ার পরে বান্দা মালিকের কাছে যতই ফরিয়াদ করো, তার দোয়া কবুল হবে নি? কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই 5টা নসিহত আমৃত্যু, এই নসিহত মেনে চলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।